হ্যালো বন্ধুরা, অবশেষে ভালো একটি সিদ্ধান্ত নিচ্ছেন সিবিএফ। অবশেষে সিবিএফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো মূল্যে তারা কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ বানাতে চায়। এ বিষয়ে সিবিএফ এর কিছু বোর্ড কর্মকর্তা সহ রিয়াল মাদ্রিদের কিছু কর্মকর্তা এবং ব্রাজিলের কিছু সিনিয়র প্লেয়াররা মিলে সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তিকে এবার ব্রাজিলের কোচ বানাবে। সিবিএফ এর প্রথম চয়েস ছিল জর্জ জেসুস, তবে জর্জ জেসুসকে ব্রাজিলের কোচ বানাতে নারাজ হন নেইমার সহ অনেকেই। তাছাড়া কার্লো আনচেলত্তি এবার বলেছেন সে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান এবং কার্লো আনচেলত্তির প্রথম চয়েস ছিল ব্রাজিল। এবং সিবিএফ থেকে এবার চূড়ান্তভাবে বলেছেন জুনের আগেই যে কোনো মূল্যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ বানাতে চান সিবিএফ। অর্থাৎ মে মাসের মাঝামাঝি কার্লো আনচেলত্তি আসতে পারেন সেলেসাউদের কোচ হয়ে। তবে 26শে জুন ব্রাজিলের ম্যাচের স্কোয়াড ঘোষণা করার সময় কোচের দায়িত্ব পালন না করলেও স্কোয়াড ঘোষণা করতে পারবেন কার্লো আনচেলত্তি। তো চলুন এবার আপনাদের কমেন্টগুলো দেখে নেওয়া যাক। স্পোর্টস টিভি থেকে এক ভাই কমেন্ট করেছে, ভাই নেইমার কি সামনের ম্যাচ খেলবে? জি ভাই, অবশ্যই খেলবে যদি সে ফিট থাকে। তারপরে ভাইজিৎ ভাই কমেন্ট করেছে, ভাই নেইমারের ইনজুরি কি গুরুতর বেশি? না ভাই, এখন তেমন একটা গুরুতর না, খুব তাড়াতাড়ি আশা করি নেইমার ফিরবে। তারপর সাব্বির ভাই এই বিষয়ের উপর একটি ভিডিও দিতে বলেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট ভিডিও বানানো হবে আপনার কমেন্টের উপর ভিত্তি করে। তারপরে কাউসার ভাই কমেন্ট করছে, ভাই নেইমারের এখন কি অবস্থা? নেইমার কি এখন মাঠে ফিরতে পারবে? না ভাই, এখন ফিরতে পারবে না, তবে ব্রাজিলের হয়ে পরবর্তী ম্যাচের আগে ফিরবে নেইমার জুনিয়র। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কিছু জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করতে পারেন, রিপ্লাই পাবেন নেক্সট ভিডিওতে। তো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে দিন, এন্ড ভিডিওতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।